হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তোমাদের হ্যালো! সাথে এখন যে ভিডিওটা আমি শেয়ার করব সেটা ছিল 2025-এর শেষতম দিন, মানে 31শে ডিসেম্বর। ওই দিন আমরা লাঞ্চ করে ওই 3টে সাড়ে 3টার মধ্যে কিন্তু রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, ঠিক যেমনটা দেখতে পাচ্ছ। আর এখন কিন্তু আমরা যাচ্ছিলাম ওয়াকিং স্টেশনে। আর জানো তো, ঠান্ডা তো রয়েছেই, বাইরে বেরিয়ে বুঝতে পারছি কি মারাত্মক অবস্থা চারিদিকের। বেরিয়ে তো পড়েছি আমরা, মারাত্মক ঠান্ডা। মানে এতটাই ঠান্ডা, হাত হাত পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে। আর যেহেতু এবার ফোনটা তো অপারেট করতে হবে, এবার গ্লাভস ক্যারি করছি। এবার গ্লাভস পরে নিলে তো টাচ আর কাজ করবে না, মানে কি যে সমস্যা। বাট পড়তে হবে, কিছু করার নেই। মানে প্রচণ্ড রকম ঠান্ডা। আর এখন তো যাচ্ছি এই যে ট্রেন স্টেশনের দিকে। আর আজকে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে অবশেষে তো আমরা ট্রেনে বসেও পড়েছিলাম, যদিও বা অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু ট্রেনের সংখ্যাটা একটু কম, যেহেতু 31st, তাই অনেকটাই কিন্তু সংখ্যায় কম। এরপরে হয়তো কিছুক্ষণ পরে ট্রেন বন্ধও রাখা হবে অনেকটা সময়ের জন্য। তো অবশেষে কিন্তু পৌঁছে গেলাম লন্ডন ওয়াটারলুতে। আর হ্যাঁ, তোমাদের তো এখনো বলেই উঠতে পারলাম না আজকে আমরা কোথায় এসেছি। আজকে কিন্তু আমরা যাচ্ছি ফেমাস লন্ডন আইয়ের ফায়ারওয়ার্ক দেখতে। জানো তো, আগের বছরও আমরা চেষ্টা করেছিলাম টিকিট কাটার, কিন্তু অবশেষে সেটা আর হয়নি। আর প্রথম বছর আমরা টিকিট কেটেও কিন্তু যেতে পারিনি, কারণ কিছু বিশেষ কারণজনিত সেই সময়টা আমাদের যেতে হয়েছিল কলকাতাতে। তাই এবছর আর কোনো রকমভাবে এটা হাতছাড়া করা যাবে না, সেই ভেবেই কিন্তু একদম তড়িঘড়ি করে অরিজিৎ কেটে ফেলেছিল টিকিট। তাই যতই ঠান্ডা হোক আর যাই হোক, কিন্তু আমরা একদম এখন যাচ্ছি। আর বেশ একটু হাতে সময় নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম, কারণ আমরা শুনেছি প্রচণ্ড রকম ভিড় হয়, প্রায় ধাক্কাধাক্কি বলা যেতে পারে। তাই বেশ কিছুটা আগে থেকেই সময় নিয়ে বেরিয়েছি। আর দেখো, এই ওয়াটারলু স্টেশনের ক্রিসমাস ট্রি কিন্তু এখনো রয়েছে এখন সাজানো। একটু বসে আছি, এত ঠান্ডা লেগেছে। সামনেই দেখলাম একটা স্টারবাকস আছে, আমি বললাম না চলো একটু কফি খাই, তারপরে নয় বেরোবো। স্টেশনের মধ্যেই ছিল আর কি, এই বসে রয়েছি। তাই একটু বেশ 5-7 মিনিট মতন হয়ে গেছে আমি চলে এসেছি, আর ও দাঁড়িয়ে রয়েছে কিউতে। তখন একটু কফি খেয়ে তারপরে যাব এখান থেকে। মানে হাত পা না পুরো একদম মানে সেই মানে জমে যাচ্ছে, আর পারা যাচ্ছে না। আর কফি খেয়ে বেরিয়ে কিন্তু মানে স্টেশনের বাইরে এসে তো পড়লাম এক বিপদে। মোটামুটি সামনের সমস্ত রাস্তা, তখন ঘড়ির কাঁটায় সময় ছিল 5টা কি 5:15, অলরেডি ব্লক। তো অনেক ঘুরে ঘুরে এখন কিন্তু এই যে যেমনটা দেখছো, এটা হচ্ছে লন্ডন ব্রিজ, সেই বরাবর কিন্তু আমরা হেঁটে যাচ্ছি। মানে যেটা খুব সহজেই কয়েক মিনিটের মধ্যেই পারাপার করা যায়। কিন্তু 31 তারিখে মোটামুটি বিকেল ওই 4:30-5টার পর থেকে সমস্ত রাস্তা কিন্তু ব্লক হয়ে গিয়েছিল। আর এই ব্রিজের ওপর থেকে হাঁটছি আমরা প্রায় আধ ঘন্টা হেঁটে নিয়েছি। যত রাস্তা ছিল সব রাস্তা এখন মোটামুটি মানে ক্লোজড হয়ে গেছে, আর প্রচুর সিকিউরিটি, মানে হাই সিকিউরিটি। তো আমরা এখন লন্ডন আই পুরো এরকম ঘুরে ঘুরে যাচ্ছি। ঠিক আছে, প্রায় আমরা চলে এসেছি। আর মোটামুটি রাস্তা খুব একটা কিন্তু মানে ভিড় নেই আজকে, শুনশান বলতে গেলে। মোটামুটি সবাই এই হাঁটার মধ্যেই রয়েছে। আর অল্প বিস্তর 4 হুইলার চলছে, বাট বাস টাস নর্মাল যে পাবলিক ট্রান্সপোর্ট, হ্যাঁ তো যেটা বলছিলাম, সেগুলো কিন্তু মোটামুটি বন্ধ এখন। মানে হয়তো এখন চলছে, 1 ঘন্টা পরে বন্ধ করে দেবে। এখন মোটামুটি 5:45 বাজে। আর ওটা হবে ঠিক রাত 12টায়। মানে এত ঘন্টা আগে থেকে চারিদিক বন্ধ, প্রচণ্ড হাই সিকিউরিটি। আর আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি, খুব আনন্দ হচ্ছে। এরপরে কি করছি চলো সেটা শেয়ার করছি তোমাদের সাথে। আর এই যে হেঁটে মোটামুটি ক্লান্ত হয়ে চলে এসেছি আমাদের ফাইনাল গেটে। এই যে যেমনটা দেখতে পাচ্ছ, দূরে একটা রেড কালারের ব্যানার টানানো, মানে আমরা কিন্তু রেড জোনে টিকিট কেটেছিলাম। সত্যি বলতে চেয়েছিলাম ব্লু জোনের কাটতে, কিন্তু টিকিট কাটার যে সময়টা ছিল বেশ কম সময়, আর ভীষণই চটজলদি কিন্তু ব্লু জোনের টিকিট সমস্ত রান আউট হয়ে গিয়েছিল। তাই বাধ্য হয়েই বলতে পারো একরকম ওই রেড জোনের টিকিট কেটেছি।
মানে ফাইনালি যে টিকিট পাওয়া গেছে এটার জন্যই তো নিজেদেরকে লাকি ভাবা যেতে পারে, কারণ টিকিট নিয়ে তো রীতিমতন যেন মারপিট চলে অনলাইনে। আর দেখছো বারবার করেই বলছি না, প্রচণ্ড রকম কিন্তু হাই সিকিউরিটি। আর তখন ঘড়ির কাঁটায় সময় ছিল প্রায় 6:45, এখন থেকে দাঁড়িয়ে পড়েছিলাম লাইনে। তারপরে মোটামুটি 7টার দিকে কিন্তু আমরা চলে এসেছিলাম একদম এই সামনেটাতে, মানে যেখান থেকে একদম লন্ডন আইটাকে দেখা যাবে আর দেখা যাবে সেই ফেমাস ফায়ারওয়ার্ক। আর প্রথম 1.5-2 ঘন্টা তো বেশ ভালো লাগছিল, কিন্তু তারপরের যে অবস্থাটা হয়েছিল সেটা সত্যিই যারা ওখানে গিয়েছেন কেবলমাত্র তারাই বুঝতে পারবেন। কটা বাজে বলো? এখন বাজে সবে 9:10। না, 9:20 মতন বাজে। আরো 3 ঘন্টা। 3 ঘন্টা শেষ হয়ে যাবে। এই যে যেমনটা বললাম, আর জানো তো সেদিনকারে যেন ঘড়ির কাঁটা যেন সরতেই চাইছে না, মানে এই মনে হচ্ছে 9:20 দেখলাম, অনেকক্ষণ পরে হয়তো আবার দেখছি 9:30 বা 9:35 বাজছে। তো মানে একটা সময়ের পরে ওই 8:30 9টার পর থেকে কিন্তু আমার লিটারেলি প্রচণ্ড রকম শরীর খারাপ লাগছিল, এত ঠান্ডা। আর এই থেমসের ঠান্ডা হাওয়া লেগে একদিকে কাশি হচ্ছে, না জল খেতে পারছি, মানে বুঝতেই পারছো কেন জল খেতে পারছিলাম না। আর লাইন থেকে বেরোলেই তো সমস্যা। আর তার সাথে দেখো মোটামুটি যখন দেখলাম ওই 10টা কি 10:15 বাজে, আমি তো দেখতে থাকছি এক এক করে কিন্তু এই যে দেখতে পাবে প্রচুর শিপ এসে কিন্তু সামনে দাঁড়িয়ে পড়ছে ওই ফায়ারওয়ার্কটা দেখার জন্য। আর সমানে কিন্তু এই পুলিশের ভ্যানগুলো সমানে এরকম টহল দিচ্ছে সমস্ত পরিস্থিতিটা কন্ট্রোলে আছে কিনা সেটাই দেখার জন্য। 11:47। আর অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ যার জন্য এত ঘন্টার প্রতীক্ষা। আর এই পর্যায়ে 2025কে বিদায় জানিয়ে আমরা কিন্তু স্বাগত জানালাম 2026কে। তো চলো তোমাদেরকেও সবাইকে বলি হ্যাপি নিউ ইয়ার। আর আমরা কিভাবে নিউ ইয়ারকে ওয়েলকাম করেছিলাম চলো সেটাই তোমরা একবার এক ঝলক দেখে নাও। এই যেন ছিল এক অসাধারণ অপূর্ব দৃশ্য, যেন মনে হচ্ছে আমার চোখ দুটো সার্থক। আর জানো তো এটা হয়েছিল 10টা মিনিটের জন্য, আর সেই 10টা মিনিট কিন্তু আমার মনে হয় ওখানে আমরা যারাই অপেক্ষা করছিলাম সেই হাজারো হাজারো দর্শকের কারোরই কিন্তু চোখের পলক পড়েনি। আর এটা একদম বাস্তব কথা, আমার চোখ যা দর্শন করেছে তা কিন্তু কোনো ফোনের ক্যামেরা বা কোনো ক্যামেরাই কিন্তু সেটা প্রকাশ করতে পারবে না, কারণ চোখ যেটা দর্শন করেছে সেটা তো ভাষাই প্রকাশ করা যাবে না। এটা যেন ছিল একটা অপরূপ অসাধারণ দৃশ্য। সত্যি মনে হচ্ছিল যে 6 থেকে 7 ঘন্টার যে প্রতীক্ষা সেটা যেন সার্থক হলো। আর কি
এই যে তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম, তারপরে কিন্তু যেই মাত্রেই 12টা 10 বেজেছে একদম দেখো চারিদিক আস্তে আস্তে কিন্তু শান্ত হতে থাকলো। তারপরেও অনেক হেঁটে হেঁটে আমরা কিন্তু বেরিয়েছি। আর জানো তো, বেরোনোর সময়ও কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাইন দিয়ে দিয়ে বেরিয়েছি। এখন ঘড়ির কাঁটায় সময় বাজছিল প্রায় রাত 1:30 কি 1:45 হবে। আর আমাদের এত খিদে পেয়েছে যে ধারণা চিন্তার বাইরে। তো মোটামুটি আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম ওই চ্যারিং ক্রস মেট্রো স্টেশনের দিকে। আর এসে পেয়েছিলাম একটা কেএফসি। কি আর বলি, কেএফসিতে মনে হয় জীবনের প্রথম 50 মিনিট লাইন দেওয়ার পরে 2টো ফ্রাই আর 2টো বার্গার পেয়েছিলাম। সেটাই হাতে নিয়ে ঠনঠন করতে করতে রাত ওই 2:30টার দিকে আমরা কিন্তু এখন এই যে 2:30 বা 2:45 হবে, এখন চলে এসেছিলাম ট্রেন ধরার জন্য। আর এটাই ছিল আমাদের 31st নাইটের গল্প। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।